আমরা যারা দূরে যাচ্ছে তাদেরকে বাঁশি দিয়ে কাঁচায় এনে কমিউনিকেশন করে কোম্পানিতে গোসল করার জন্য বলে দিচ্ছি। এরপর আমাদের একটা দুই পাশে দুটো ফ্ল্যাগ আছে, রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ। এই দুই ফ্ল্যাগের মাঝখানে থাকার জন্য বার্তাগুলি দিচ্ছে। মোটামুটি মানুষজন বিচে আসে, কম পানিতে নামে। তারপর আমরা চেষ্টা করতেছি পানিতে লোক কম থাকার পরেও আমরা এই ডিউটি চালিয়ে যাচ্ছি আর কি। যে 3টা পয়েন্টের মধ্যে অবশ্যই আমাদের সাইন দেওয়া আছে আপনার নেওয়ার সময় যে কোনো বিপদ আপদে যে বিষয়গুলি এখানে হয় সেগুলি অবশ্যই এখানে লেখা আছে। আপনার পড়লে আপনার দেখতে পারবেন। আমরাও এখানে আছি, আমরা হ্যান্ড মাইকের মাধ্যমে আমরা বিভিন্ন কমিউনিটি কোপারেশনের মাধ্যমে আমরা কাজ করি। আমরা যেহেতু আপনার লাল ফ্ল্যাগের বাইরেও অনেক মানুষ থাকে, সেটা আমরা গিয়ে তার কথা বলে তাদেরকে আমরা লাল হলুদ ফ্ল্যাগের মধ্যে নিয়ে আসি এবং সেখানে যেখানে ঝুঁকিপূর্ণ সেখানে অবশ্যই লাল ফ্ল্যাগ পুল করা হয় এবং আমাদের অবজারভেশন সবসময় থাকে। তারপরে আমরা তার বাইরেও আমরা অবশ্যই ওই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে অবশ্যই আমরা নজর রাখবো এবং ভলেন্টিয়ার প্রোভাইড করবো। কলা পুলিশ সুগন্ধা এবং লাবণী, এই 3টা ব্যাচের মধ্যে আমরা 27 জন লাইফগার্ড সার্ভিস দিই এবং সকাল 7টা থেকে সূর্য ডুবা পর্যন্ত আমরা কাজ করি। আমরা 3টা ব্যাচের অবশ্যই সিনসিয়ারভাবে আপনার সুন্দরভাবে আমরা যে আপনার রেস্কিউ না হতে গিয়ে বিভিন্ন ক্ষতিগ্রস্ত না হতে আমরা সেটা রক্ষা করতে পারবো। ইনশাল্লাহ আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আর বিশেষ করে আমরা পাশাপাশি আর 10 জন। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। 10 থেকে 20 জন ভলান্টিয়ার থাকবে 3টে বিচের মধ্যে। আমরা তাদের সহযোগিতা এবং কোনো পর্যটনের কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেটি আমরা লক্ষ্য রাখবো। আমরা আমাদের যে পুলিশ বিচ কর্মী তাদের সম্বন্ধে আমরা কাজ করি। আমরা চেষ্টা করব যেন কোনো মানুষ সপ্তাহে যেন কোনো অঘটন না করে সেটা আমরা চেষ্টা করব। যেমনকি আমরা রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগ, 2 ফ্ল্যাগের মাঝখানে সুইমিং জোন এবং লাইফগার্ড এরিয়া এখানে থাকলে আপনার যারা গোসল তারা এখানে অবশ্যই গোসল করা উপযোগী। এর বাইরে যদি আপনার লাল ফ্ল্যাগ দেওয়া আছে সেখানে গেলে আপনার যে বিপজ্জনক। আবার এরপরে আপনার সোবেল পয়েন্ট আছে, এখানে তো আপনার কলাতুলি কিছু আশেপাশে পয়েন্ট আছে, সেগুলো যেগুলো লাল হলুদ ফ্ল্যাগ, লাল ফ্ল্যাগের বাইরে যে লাল ফ্ল্যাগ থাকে সেখানে অবশ্যই ঝুঁকিপূর্ণ, সেখানে অবশ্যই আপনার নামবেন না। অবশ্যই রেড অ্যান্ড ইয়েলো ফ্ল্যাগের মধ্যে আমরা চেষ্টা করি আমরা সার্বক্ষণিক আমাদের অবজারভেশন নজরটা এখানে দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের ডানে বামে অবশ্যই নিচে অবশ্যই ক্যানেল দেখা যাচ্ছে, এর বড় ক্যানেল দেখা যাচ্ছে। মানে একটু অনেক বড় হয়ে যেতে পারে আপনার যে আপনার যে পরিবেশটা উল্টো হতে পারে আপনার, আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা অবশ্যই আমরা যেখানে আপনার যে বিপদগ্রস্ত ড্রেপ ক্যানেল এগুলি আছে আমরা অবশ্যই এখানে অবশ্যই নজর রাখবো এবং সেখানে আমরা চেষ্টা করবো ফ্ল্যাগগুলি লাল ফ্ল্যাগ টাঙানোর জন্য এবং সার্বক্ষণিক চেষ্টা করবো যেহেতু একটা মানুষ যেন আমরা রেস্কিউ না করতে পারি সেটা আমরা লক্ষ্য রাখবো।